তো আজকে সকালটা শুরু করলাম গরম গরম পরোটা আর ডিম ভাজা দিয়ে। সকালে ব্রেকফাস্টটা করছি, এখান থেকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্রেকফাস্ট করার পরে সকাল সকাল ঘরের কাজে লেগে পড়লাম। আমি আমার পছন্দের জিনিসটা, আমার ড্রেসিং টেবিলটা খুবই শখের আমার এটা, তো সেটাকে আমি একটু পরিষ্কার করছি। অ্যাকচুয়ালি এত ধুলো পড়ে না, 2-4 দিন পর পর না মুছলে আর হয় না, তো কলিন দিয়ে আমি এটাকে একটু পরিষ্কার করছি। তো আজকের ভিডিওটি খুবই ছোট, খুব বেশি বড় নয়। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর মধ্যে যে কথাগুলো আমি বলবো প্লিজ সবাই একটু মন দিয়ে শুনবে। আমি এটাই বলতে চাই তোমাদের সঙ্গে যে যে কোনো কিছু পাওয়ার পিছনে, যে কোনো কিছু সফলতার পিছনে কারো না কারোর সাপোর্টের প্রয়োজন অবশ্যই দরকার হয়, কারণ একলা কেউ কোনো দিন জীবনে চলতে পারে না। কোনো কিছু পেতে গেলে পিছনে কারো না কারোর সোর্সের প্রয়োজন অবশ্যই হয়। তো ঠিক আমার সাথেও তেমনই হয়েছে। প্রথম যেদিন আমি ইউটিউব চ্যানেল খুলেছি, সেটা আমি তোমাদের সঙ্গে বলতে চাই যে আমার এক কাকি শাশুড়ি, ওনার চ্যানেল ছিল, উনি ভিডিও করতেন, ঠিক আছে। তো আমাদেরকে উনি খেলার ভিডিও ছাড়তেন, সেগুলোর জন্য আমাদেরকে নিয়ে যেতেন, মানে আমরাও পাশে থাকতাম। আমাদেরকে ছাদের উপরে আমরা সবাই যেতাম রেডি হয়ে, তো সেই খেলাতে আমরাও সামিল হতাম, তো ভালো লাগতো, ঠিক আছে। তখন থেকে মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে সেই যতক্ষণ অন্য কারোর ভিডিওতে আমি সময় দিচ্ছি, সেইটা যদি আমি নিজেই কিছু একটা করতে পারি, তো সত্যি কথা বলতে নিজে চাইলেও কিছু হয় না। আমার শাশুড়ি মায়ের অনেকটা হাত আছে এর পিছনে। সে যদি আজকে আমাকে সাহস না দিত বা আমাকে পারমিশন না দিত, করতে পারতাম না। কারণ বিয়ের পরে একটা মেয়ে যতই নিজের ইচ্ছায় চলার করলেও করতে পারে না, কারণ তার উপরে যে গার্জেন থাকে, তার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, সবার পারমিশন নিয়েই চলতে হয়। তো এই ভিডিওটা করার পিছনে আমার শাশুড়ি মা যদি আমাকে না বলতেন, না অনুমতি দিতেন, হয়তো আমি করতাম না। তো যাক, আল্লাহ হয়তো রাজি ছিলেন। তো আমার শাশুড়ি মাও আমাকে বললেন যে হ্যাঁ, তুমিও একটা চ্যানেল খোলো। তো চ্যানেল খুলতে হয়, খুলে দিয়েছি। কি করতে হয়, কিভাবে ভিডিও দিতে হয়, কিছুই জানতাম না। তো যাই হোক, মোটামুটি ভিডিও দিচ্ছি। তারপর 3 মাস যেই হয়ে গেল, দেখছিলাম অনেকেই লাইভে আসে। যেমন একটা আপুর কথা বলছি আমি, এক মনীষা আপু আর রেহানা আপু, এই দুজনকে আমি লাইভে দেখলাম। তো রেহানা আপুর সঙ্গে মনীষা আপুর সঙ্গে, ওদের সঙ্গে আমার ভালোই একটু পরিচয় হয়ে গেল। ওদের কাছে আমি লাইভে যেতাম। তখন আমি বললাম যে আমিও লাইভে আসতে চাই, লাইভটা কি করে করতে হয়। অ্যাকচুয়ালি কিছুই জানতাম না, সত্যি কথা। তা সত্যি সেই আপুদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, যে আজকে ওনারা যদি আমাকে সাপোর্ট না করতো, একটু হলেও বলে দিয়েছে বলেই কিন্তু আমি লাইভটা শুরু করতে পেরেছি। তো যাই হোক, আমাকে বলে দিল কিভাবে কি করতে হয়। আর তার থেকেও বড় আমার একজন সাপোর্টার, যে আমার ভাই, আমার মামাতো ভাই। আজকে সে আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না, কারণ যেসব আপুরা আমাকে বলে দিয়েছে তারপরেও আমার মাথায় ঢুকছিল না কি করে কি করব। তো আমার ভাই সব কিছু অন করে দিয়েছে, আমাকে সব সেটিংগুলো ওই দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, প্রথম 2-1 দিন লাইভে আসলাম, দেখছিলাম আমার লাইভে কেউ আসে না, আমি একাই বকবক করে যাই। কোনো দিন 20 মিনিট, কোনো দিন 30 মিনিট এভাবে লাইভ করি। করতে করতে তাও একটা মাস কেটে যায়। তো একদিন আমার প্রিয় এক ভাই আসে আমার লাইভে, তার নাম হচ্ছে রুবেল ভাই। তো সত্যি আল্লাহ তাআলা তাকে ওসিলা করে পাঠিয়েছিলেন বলেই কিন্তু আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। কারণ বললাম না, কারোর না কারোর সাপোর্ট ছাড়া কেউ কিন্তু এগোতে পারে না। তো আমি একা কিছুই করতে পারতাম না। সব কিছুই যতটুকু আমি পেয়েছি, যতটুকু সফলতা অর্জন করেছি, সব কিছু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য। তো আজকে আমার সেই রুবেল ভাইকে আমার আন্তরিক কৃতজ্ঞ ভালোবাসা জানাই। কারণ সত্যি কথা বলছি, রুবেল ভাই সবচেয়ে প্রথম আসে, কারণ আমি যখন ইউটিউবে আসি আমাকে কেউ চিনতো না, জানতো না, কারোর সঙ্গে আমার সেইভাবে পরিচয় হয়নি। তো আমি লাইভ অন করে রাখতাম আর রুবেল ভাই একাই আমাকে সাপোর্ট করতো, আইডিটা অন করে রেখে দিত। তারপরে আস্তে আস্তে রুবেল ভাই আমাকে অনেক সাহস দেওয়ার পর আমার লিঙ্ক শেয়ার করলো। তারপরে দেখলাম আমার পিঙ্কি দি আসলো, এরপরে সূর্য ভাই, বিউটি বোন,
রবিউল ভাই, রমজান ভাই, খোকন ভাই, পবিত্রদা, শিবুদা, তারপরে জেরিন, কাজল, মাইসা, এরকম অনেকে, সবার নাম নেওয়া আমার সম্ভব হচ্ছে না। আশরাফুল ভাই, কাদের ভাই, তারপর আমি একে একে সব ভাই বোনদেরকে আমার কাছে পেলাম। তো যাই হোক, আমি অনেক খুশি। তোমরা প্রত্যেকেই আমাকে মন থেকে ভালোবাসা দিয়েছো, সেইভাবে সাপোর্ট করেছো বলেই আজকে কিন্তু এগিয়ে যেতে পেরেছি। তারপরেও বলছি, তারপরেও 3-4 মাস আমি লাইভ করার পর এমনও কিছু মানুষের সঙ্গে একটু এমন হয়েছে যে তারা আমার লাইভে আসা ছেড়ে দিয়েছিল, আর আমি একদমই ভেঙে পড়েছিলাম। সেই সময় রুবেল ভাই দেশের বাড়ি চলে গেছিলো, উনি বাইরে কাজ করে। তো আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। তখন এই সূর্য ভাই, বিউটি বোন, খোকন ভাই, রবিউল ভাই আর এই পিঙ্কি দি, এরা কয়জন মিলে আমাকে পুরো সাপোর্ট করেছে। বিশেষ করে বিউটি বোন, বিউটি তো আমি যতক্ষণ লাইভ করতাম ততক্ষণ আমাকে ফুল সাপোর্ট করতো। তো তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি চাই যেভাবে তোমরা আমার পাশে এতদিন ছিলে, আগেও থাকবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। আমি অতি সাধারণ ঘরের একটা মেয়ে হয়েও ইউটিউবে আসার পর আমাকে যে সবাই চিনেছে, জেনেছে, আর আমাকে এতটা তোমরা ভালোবাসা দিয়েছো, এতটা সম্মান দিয়েছো, আসলে এতটা সম্মান বা এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিন্তু আমি নই। তারপরেও তোমরা আমাকে এতটা ভালোবাসছো, এর জন্য আমি অনেক খুশি। আমি চাইবো সবসময় তোমরা এভাবে আমার পাশে থাকবে, আর আমিও দোয়া করি তোমরা তোমাদের পুরো পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর যে সকল বন্ধুদের নাম নিইনি, প্লিজ তারা যেন রাগ করো না, কারণ ভয়েস দেওয়ার সময় এতগুলো মানুষের নাম মনে রাখা বা মনে করাটা হয়তো সম্ভব হয়ে ওঠেনি। তাই প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ তোমরা প্রত্যেকেই আমার পাশে ছিলে বলে কিন্তু আমি আজকে এত দূর এগোতে পেরেছি। আর আগেও তোমাদেরকে আমার পাশে চাই। তো আমার পুরনো বন্ধুরা তো আমার পাশে আছোই, আর যে সকল বন্ধুরা নতুন তারাও আমার পাশে থাকো বন্ধু হয়ে। আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। তো চলো, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। পুরো ভিডিওটাই কি করলাম সবই তোমরা দেখতে পেলে, আর নতুন করে বলছি না, সেই সময়টা নেই। তো এখানে রান্না করেছি, দেখো সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে, আর এখানে মাছ ভাজাটা সেটা ভিডিওতে দেখানো হয়নি, এটা শাশুড়ি মা ভেজেছিলেন, আমি তখন গোসল করছিলাম। আর এই চিংড়ি মাছের পকোড়াগুলো পাশের বাড়ির একটা খালামা দিয়ে গেছেন। আর রাতের একটু ডাল আছে, সেটা গরম করে নিয়েছি, দুপুরের লাঞ্চটা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কথা বলতে বলতে অনেক কথা বলেছি। আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে সবাই আমাকে ক্ষমা করবে। আর ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।